শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো কি আর বলবো, জানোই তো কতদিন থেকে ভীষণ গরম পড়েছে। বাড়িতে একদমই গরমের জন্য থাকা যায় না। দেখো এক ফোঁটা হাওয়া নেই। দেখো আমাদের কিন্তু বাড়ির চারপাশে গাছপালা লাগানো আছে। এই দেখো গাছের পাতা দু একটা নড়ছে, কিন্তু হাওয়া তো একদমই লাগছে না। অন্যবার বৈশাখ মাস না পড়তে কতদিন যে হাওয়া বৃষ্টি ঝড় হয়ে যায়, এবার একদিনও বৃষ্টিও নেই, হাওয়াও নেই, ঝড়ও তো হলো না। তার জন্য ভীষণ ভয় লাগে যে এখন পর্যন্ত একদিনও হলো না, কোন দিন যে কীরকম ঝড় চলে আসে, ভয় লাগে। অল্প অল্প করে হলে অত একটা ভয় থাকে না, আর যদি একদমই না হয় তখন না ভীষণ ভয় লাগে যে যখন হবে তখন বোধহয় একদম সব শেষ করে দিবে। আমার তো ঝড়কে আমি ভীষণ ভয় পাই, তার জন্য ভয় লাগে। দেখো বাইরে তো একদমই থাকা যায় না। দেখো শুনুকে ঘরে রেখেছি, ফ্যান চলছে, তবুও ঘরে বিছনার উপরে ঘুমাচ্ছে না। বিছনার উপরে না গরম লাগছে। দেখো ফ্যান কিন্তু 24 ঘন্টাই এখন চলে, বিছনার মধ্যে শোয় না, গরম লাগে। নিচে টাইচের মধ্যে শুলে হয়তো ঠান্ডা লাগে, তার জন্য নিচে শুয়ে আছে। এই দেখো আমার ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখন আমি বললাম ওকে উপরে ওঠার জন্য, যে উপরে উঠে শুয়ে থাক। এখন দেখি ও শোয় নাকি, ঘুরছে, চিন্তা করছে শুবে না না শুবে। ওকে গরমের মধ্যে বাইরে রাখি না, কারণ বাইরে না ভীষণ গরম। আমরা যেরকম সহ্য করতে পারি না, ও তো সেরকমই। আর ও তো অন্য কুকুরের মতো না। অন্য কুকুর যেরকম ছাড়া থাকে, সব কিছু অভ্যেস হয়ে যায়, ওর তো ওগুলো অভ্যেস নাই। ও তো আমাদের মতো ছোট থেকে মানুষের মতোই বড় করেছি। ওর গরম সহ্য করতে পারে না, ঠান্ডা সহ্য করতে পারে না, ও সবসময় ঘরে থাকে। তার জন্য ওর এটা বুঝেই আমরা ওকে ওইভাবেই রাখি, জানো। ও তো সারাদিন বিছনার মধ্যে শুয়ে থাকে, তারপরে বেশি গরম লাগলে নিচে শুয়ে থাকে। ওকে আমরা ভীষণ ভালোবাসি, ভীষণ আমি একদম সন্তানের মতো ভালোবাসি। ও জানে আমি যদি কোথাও যাই না, ভীষণ কান্না করে আমার জন্য, জানো। আর কি বলবো আমার ছেলের কথা, জানো কালকে তো মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তার জন্য চিন্তায় আমার ছেলে আর থাকতে পারছে না। বারে বারে খবরের মোবাইলের মধ্যে খবর শুনছে, মোবাইল সারাদিন দেখছে, আর মন মেজাজ ভীষণ খারাপ। খাওয়া দাওয়া করার কথা বলছি, ও খাচ্ছেও না, বলছে যে না আমি এখন খাবো না, আমার ভালো লাগছে না। আমি বলছি চিন্তা করার কিছু নেই, যা লিখেছিস তাই তো হবে, চিন্তা করে বেকার কি হবে বল, যা হওয়ার হবে, অত চিন্তা করতে হবে না। এখন আমিও তো ভিতরে ভিতরে চিন্তা করি, কিন্তু ওর সামনে তো বলতে পারি না। বুঝতেই তো পারো এখনের ছেলে মেয়ে, কিছু বলা যায় না। এখন আমি যদি আরও বেশি ওর সামনে চিন্তা করি বলি, তাহলে তো ও আরও ভীষণ মন খারাপ হয়ে যাবে। তার জন্য ওকে বলি যে কোনো চিন্তা করিস না, যেরকম লিখেছিস সেরকমই পাবি, ভয় করিস না। দেখি কি হয়। আজকের দিনটা টেনশনে কাটবে। কালকে সকালে 9:45-এ দেখা যাবে মোবাইলে। কালকে দেখে তারপরে অবশ্যই তোমাদের জানাবো কি হয় না হয়। ভালো হলেও জানাবো, খারাপ হলেও জানাবো। আমি খালি ভালোটা যে জানাবো তোমাদের সেটা না, খারাপটাও আমি সব কিছুই জানাই, জানো। এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্নাতেও জানো আমার ভালো লাগছে না, টেনশন হচ্ছে। খালি একই ভাবি যে কালকে রেজাল্ট কি হবে না হবে, এরকমই মনের মধ্যে খালি চিন্তা থাকে, জানো। ভীষণ টেনশন হয়। ছেলে মেয়ে যখন পরীক্ষা দেয় তখনও একটা টেনশন, আবার রেজাল্টের সময়ও একটা টেনশন। এই টেনশনে আমার ভালো লাগে না। এই দেখো আজকে রাত্রে কি বানাবো জানো। আমার ছেলে মেয়ে বলছে মসুর ডাল খাবে না। ওরা না মসুর ডাল থেকে, মসুর ডালের যে সিদ্ধ হয় ওটা ভালোবাসে। তা কুকারে যদি বানাই তাহলে তো সিদ্ধ হবে না, ওটা ডাল হয়ে যাবে। তার জন্য কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে লবণ, হলুদ, লঙ্কা এসব দিয়ে দিয়েছি একসাথে, ডালও ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এটা না সিদ্ধ হবে। একদম পুরো গলাবো না, আস্তে আস্তে ডালটা থাকবে আর সিদ্ধ হয়ে যাবে। ওটা খেতে না ভীষণ টেস্টি লাগে।
ওটাই ভালোবাসে বেশি, আমিও ভালোবাসি। আমার ডালের থেকে সিদ্ধটাই বেশি ভালো লাগে। দেখো গ্যাসটা একদম কম করে দিয়েছি, ওই দেখো ডালটা সিদ্ধ হচ্ছে। যদি বেশি মানে বাড়িয়ে দেই তাহলে না জলটা শুকিয়ে যাবে, ডালটা অত একটা ভালো করে সেদ্ধ হবে না। এখানে বেশি করে যদি পেঁয়াজ, রসুন, লঙ্কা দেওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে, মানে ডালের থেকে টেস্ট হয় জানো। আমার সারাদিন একই টেনশন থাকে, রান্না করলেও ওই টেনশন, মানে যে কোনো কাজ করি ওইটাই শুধু ভাবি যে কী হবে কী হবে। না ভেবে তো লাভ নাই। দেখো এখানে আরও পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, এগুলো ভালো করে মিশিয়ে দিই, সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে উপরে একটু সর্ষের তেল দিয়ে দেব, তাহলে ওটাও মিশে যাবে, ভালো লাগবে। নুন হলুদ সব দিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু মানে এখন একটু ঢেকে দেব, তাহলে ভালো করে আরও সেদ্ধ হয়ে যাবে। এই দেখো ঢেকে দিয়েছি, এখন মোটামুটি এই দেখো সিদ্ধ হয়ে গেছে। জলটা দেখো শুকিয়ে গেছে, এখন একদম মানে শুকনো শুকনো আছে, মাখা মাখা, এটা ভীষণ ভালো লাগে, টেস্ট লাগে। আর সাথে আছে শুটকি মাছের চাটনি। কয়েকদিন থেকে না শুটকি মাছের চাটনি খেতে চাচ্ছি, কিন্তু দিনের বেলা রোদ্রের জন্য না বানাতে পারি না। এত গরমে যদি খাই তাহলে আবার পেট ঠেট খারাপ হয়ে যাবে, তার জন্য আর খাই না। ভাবি যে রাত্রে খাবো, রাত্রে খেয়ে তো ফ্যানের নিচে শুয়ে থাকবো, অত একটা গরম লাগবে না, তার জন্য এখন একটু চাটনি বানাবো। এই দেখো চাটনি বানানো হয়ে গেছে। আমি বেশি করে বানাবো না, কারণ অল্প অল্প খাবো, বেশি খেলে তো আবার জানোই। দেখো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা বেটে দিয়েছি, আর পেঁয়াজ রসুন সম্বারে দিয়েছি। শুটকি মাছও বেশি একটা দিইনি, কারণ বেশি শুটকি মাছ আমার ভালো লাগে না। ওটার যে চাটনিটা হয়